আপনি যদি আপনার এনআইডি কার্ডটির জন্য আবেদন করে থাকেন অনলাইনে, অথবা আপনি প্রবাসে আছেন বা দেশে আছেন, আপনার এনআইডি কার্ডটির অরিজিনাল কপি ডাউনলোড করতে চান অনলাইন থেকে, তাহলে আজকের ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের আবেদন করলে এবং আপনার কার্ডটি যদি হয়ে থাকে সেটা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন, এবং আপনার অলরেডি যদি এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে সেটার একদম ক্লিয়ার ছবি কিভাবে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের ছবি বা আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার অথবা গুগলে গিয়ে সার্চ করবেন NID.gov.bd। NID.gov.bd লিখে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করার পর এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এরকম একটি পেজ আসবে। এই পেজটি আপনারা একটু জুম করে উপরে দেখবেন এনআইডি অনলাইন সার্ভিস একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে আপনাদের সামনে। আপনারা এই পেজটি বাংলা করে নেবেন, ইংরেজিতে আসলে বাংলা করে নেবেন। বাংলা করে নিলে নিচে দেখবেন আপনার নতুন নিবন্ধনের জন্য আবেদন করা সহ বিভিন্ন ধরনের কার্যক্রম করতে পারবেন এই পেজটি থেকে। তো আমরা যেহেতু আমাদের এনআইডি অনলাইন থেকে ডাউনলোড করব, আপনাদের যাদের অনলাইনে অ্যাকাউন্ট করা নেই বা রেজিস্ট্রেশন করা নেই আপনাদের অ্যাকাউন্ট বা আপনাদের এনআইডি, তারা রেজিস্টার করুন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর এরকম একটি পেজ আসবে আপনাদের সামনে। তো এটাও আপনারা বাংলা করে নেবেন। যদি বারবার ইংরেজি হয় আপনারা বাংলা করে এইখানে যে তথ্যগুলি চাচ্ছে এই তথ্যগুলি আপনাদের পূরণ করে দিতে হবে। তো আমি পূরণ করে আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফর্মটি কিন্তু পূরণ করা হয়ে গেছে। তো আপনারা এইভাবে এই ফর্মটি পূরণ করে নিচে দেখবেন সাবমিট লেখা আছে, এই সাবমিট লেখাটির উপর ক্লিক করে দেবেন। সাবমিট লেখাটির উপর ক্লিক করে দিলে এরকম একটি পেজ আসবে আপনাদের সামনে। তো এইগুলোও কিন্তু আপনাদের ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে। বর্তমান ঠিকানা, জেলা, উপজেলা সকল জায়গায় আপনাদের যে ঠিকানা আছে সঠিকভাবে বসিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার জেলা, উপজেলা এবং বিভাগ সেটা বসিয়ে দিয়েছি। তো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে কিন্তু লেখা আছে, দুইটাই ঠিকঠাক মতো বসিয়ে দিবেন। তো বন্ধুরা, ঠিকানা ঠিকঠাক মতো বসিয়ে নিচে দেখবেন পরবর্তী একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনার যে এনআইডি কার্ডটি আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাদের এখানে দিতে হবে। অথবা বন্ধুরা, যদি এরকম হয় আপনারা অনেক আগে নাম্বারটি দিয়েছেন, নাম্বারটি আপনারা চালান না, তাহলে আপনাদেরকে কী করতে হবে, এই নাম্বারটি চেঞ্জ করতে হবে। তো নাম্বারটি চেঞ্জ করার জন্য আপনারা নিচে দেখবেন যোগাযোগের তথ্য পরিবর্তন করুন একটি অপশন আছে, এই অপশনটির উপরে ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু আপনার নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তবে আপনার যে নাম্বারটি পরিবর্তন করে দেবেন সেটা কিন্তু বাংলাদেশি নাম্বার হতে হবে। যারা বাংলাদেশে অবস্থান করতেছেন বর্তমানে, তারা কিন্তু আপনার নতুন একটি নাম্বার দিয়ে ওটিপি নিয়ে আসতে পারবেন। কিন্তু যারা দেশের বাহিরে আছেন বা প্রবাসে আছেন, তারা কি করবেন, সাইটে দেখবেন ইমেইল একটি অপশন আছে, এই ইমেইলে ক্লিক করে নিচে আপনার জিমেইল আইডিটি বসিয়ে দিবেন। তাহলে এই ওটিপিটি আপনার জিমেইল অ্যাকাউন্টে চলে আসবে। তো বন্ধুরা, আমি আমার জিমেইলটি বসিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ওটিপি নিয়ে আসবো। তো আপনার জিমেইলটি লিখে নিচে দেখবেন ওটিপি পাঠানো একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন আপনার জিমেইলে একটি ওটিপি চলে আসবে, অথবা যারা নাম্বার দিয়ে করবেন তাদের নাম্বারে একটি ওটিপি চলে আসবে। তো ওটিপিটি আসার পর সেই ওটিপি এখানে বসিয়ে দিবেন। যাচাইকরণ কোডটি দিন, এটার নিচে দেখবেন কোড বসানোর জায়গা আছে, এটাতে ক্লিক করে কোডটি বসিয়ে নিচে দেখবেন পরবর্তী লেখা আছে। তো এই পরবর্তী অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে যাবে আপনাকে। তো এই পেজে কিছু নির্দেশনা আছে, নির্দেশনাগুলি পূরণ করতে হবে আপনাকে। তো 1 নাম্বার যে নির্দেশনা আছে সেটা হচ্ছে আপনার মোবাইল এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। তো আপনারা এটার মধ্যে এনআইডি ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। তো সেইখান থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে দেবেন। এই অ্যাপটি ইনস্টল করে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা ভাষা সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা বাংলা ভাষাটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে দেখবেন ক্যামেরা চালু করুন একটি অপশন আসবে, আসার পর এটাতে ক্লিক করে সকল জায়গায় অ্যালাউ দিয়ে দিবেন। সকল জায়গায় অ্যালাউ দিয়ে আপনারা চলে আসবেন সেই গুগলে যেখান থেকে আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে গিয়েছিলেন। এইখানে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন নিচে লেখা আছে, লাল বৃত্তের উপরে লেখা আছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন।
এরপর এখান থেকে নিচে দেখবেন ফেস স্ক্যান শুরু করুন, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা নিচে যেভাবে নির্দেশনা দিবে সেইভাবে নির্দেশনা অনুসরণ করে আপনাদের যে ফেসটি আছে সেটা স্ক্যান করে নেবেন। তো বন্ধুরা, স্ক্যান করা ঠিকঠাকভাবে হয়ে গেলে কিন্তু এরকম একটি অপশন আসবে, এখানে আপনারা ঠিক আছেতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্টটি হয়ে গেছে বা রেজিস্ট্রেশন হয়ে গেছে। আপনারা এভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। তো বন্ধুরা, আপনারা এই পেজটিতে একটু নিচের দিকে আসলে দেখবেন সেট পাসওয়ার্ড লেখা আছে। আপনারা কিন্তু চাইলে আপনার অ্যাকাউন্টটিতে সেট করে নিতে পারেন আপনার পাসওয়ার্ডটি। তো আমি পাসওয়ার্ড সেট করব না, কারণ ভিডিওটি অনেক লং টাইম হয়ে যাচ্ছে। আপনারা সেট করে নেবেন। তো আমি কি করব, এড়িয়ে যান ক্লিক করে আমি পরের পেজটিতে চলে যাব। তো বন্ধুরা, এড়িয়ে যান ক্লিক করে দিলে এরকম একটি পেজ আসবে আপনাদের সামনে। তো আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে যে তথ্যগুলি আছে এগুলো আপনারা দেখবেন। এখানে কিন্তু আপনার যাবতীয় সকল তথ্য দেখাবে। তো নিচে এসে দেখবেন ডাউনলোড একটি অপশন আছে। জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন একটি লেখার উপরে ডাউনলোড একটি অপশন আছে। আপনারা এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা আপনাদের যে এনআইডিটি আছে সেটা অটোমেটিক আপনাদের ফাইলে চলে যাবে পিডিএফ আকারে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে বা আপনাদের উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে দিবেন, যেন প্রয়োজনে অন্যরা আমার ভিডিওটি দেখে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।